প্রত্যেককে স্বাগত আমাদের তলাশের স্বাস্থ্য জিজ্ঞাসা অনুষ্ঠানে। আপনারা নিয়মিত প্রোগ্রাম দেখছেন টিভি চ্যানেলে এবং অবশ্যই আপনাদের জন্য প্রিয় একজন ডাক্তারবাবুকে নিয়ে বসে গেছি আমি। অবশ্যই আপনারা অনেক কিছু জানবেন। আজকে আমাদের মধ্যে উপস্থিত একজন বিশিষ্ট, অবশ্যই প্রফেসর অফ অর্থোপেডিক্স, কনসালটেন্ট অর্থোপেডিক্স অ্যান্ড স্পাইন সার্জন, তিনি উপস্থিত আমাদের মধ্যে, প্রফেসর ডক্টর উজ্জ্বল কান্তি দেবনাথ। ডাক্তারবাবু নমস্কার, স্বাগত আপনাকে। নমস্কার ডাক্তারবাবু অনেক অনেক ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য। আমরা স্পাইনকে আমাদের ব্যাকবোন অফ আওয়ার হেলথ কেন বলি ডাক্তারবাবু, একটু প্রথমে বলে দিন। আমরা স্পাইনটা একটা সেন্ট্রাল পিলার অফ আওয়ার বডি। সেন্ট্রাল পিলার মানে একটা জাহাজ, যেরকম দেখেছেন জাহাজের মাস্তুল থাকে, জাহাজের মাস্তুল এরকম ছবিটা যদি বোঝানো যায়, এই যে জাহাজটা দেখেছেন, এই জাহাজের মাস্তুলগুলো আর সব দড়ি দিয়ে ঝোলানো পালগুলো, সেইগুলো আমাদের মাসেলস আর লিগামেন্টসকে ধরুন। আর এই স্পাইনটা এরকমভাবে কয়েকটা ভার্টিব্রা নিয়ে, 33টা ভার্টিব্রা নিয়ে যুক্ত, পুরো ব্যাকবোনটাকে তৈরি করে। তার মাঝখান থেকে স্পাইনাল কর্ড যায়, আর সব মাসেলগুলো, এই জয়েন্টগুলো, ছোট ছোট জয়েন্টগুলো আমাদের মুভমেন্টে সাহায্য করে। আর এই মাসল লিগামেন্টগুলো সাইডে থাকে যাতে স্পাইনটা সোজা রাখে। সো এই পোস্টারটাকে মেনটেন করার জন্য আমাদের স্পাইনটা খুবই দরকার, সঙ্গে স্পাইনাল কর্ডটাকে প্রোটেক্ট করে। এই জন্য স্পাইনাল হেলথটা খুব ইম্পর্টেন্ট। কারণ যদি কোথাও কিছু গন্ডগোল হয়, কোনো ইনজুরি, কোনো ডিস্কের প্রবলেম, কোনো আর্থ্রাইটিস, আমাদের কোমরে ব্যথা ও ঘাড়ে ব্যথা অনিবার্য। সেই ব্যথা থেকে দূর হওয়ার জন্য আমাদের এই স্পাইন হেলথটা বজায় রাখা খুবই দরকার। আচ্ছা ডাক্তারবাবু, ফোন নাম্বার আমরা স্ক্রিনে রেখেছি, যাদের প্রয়োজন হবে নিশ্চয়ই স্ক্রিন থেকে লিখে রাখুন অ্যাড্রেস এবং ফোন নাম্বার। অবশ্যই ডক্টর উজ্জ্বল কান্তি দেবনাথ আমাদের মধ্যে রয়েছেন। ডাক্তারবাবু, স্পাইনের কি কি প্রবলেম নিয়ে আপনার কাছে পেশেন্টরা ক্লিনিকে আসে? আমাদের স্পাইনাল কর্ড, স্পাইন, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ব্যাকবোন। তো ডাক্তারবাবুর কাছে জানি যে কি ধরনের প্রবলেম নিয়ে পেশেন্টরা জেনারেলি আসছেন। আমার ক্লিনিকে ধরুন 10 জনের মধ্যে 5 জনের কোমরে ব্যথা, মানে ব্যাক পেইন, লো ব্যাক পেইন, আর 3 জনের ঘাড়ে ব্যথা, কারোর পুরো শরীরে ডিফারেন্ট জয়েন্টসে ব্যথা। এখন কোমরে ব্যথাটা অনেক সময় আমরা ভালো করে পরীক্ষা নিরীক্ষা করে বলতে পারি কি করে বা কোথা থেকে আসছে। ওর মধ্যে ডিস্ক একটি খুব কমন প্রবলেম, স্পন্ডালাইসিস, স্পন্ডালোলোসিস, একটা লাম্বার স্পন্ডালোসিস, একটা সার্ভাইকাল স্পন্ডালোসিস, যেটা ঘাড়ে ব্যথা হয়। অনেকক্ষণ কম্পিউটারজনিত কাজে বসে থাকলে নিচু হয়ে ঘাড়ে ব্যথা হবে, আর চেয়ারের মধ্যে যদি একটু স্লাউজ করে বসি অনেকক্ষণ, তখনও কোমরে ব্যথা। এইগুলোর জন্য আমরা বলি যে স্পাইন হেলথটা কত ইম্পর্টেন্ট। আজকাল আমরা দেখি 20 থেকে 30 বছর বয়সে ছেলেদেরও বা মেয়েদেরও কোমরে ব্যথা, ঘাড়ে ব্যথা হচ্ছে। আগে সেটা 60 বছর 65 বছর বয়সে দেখা যেত। তো এখন আমাদের নতুন যুগের এটা নতুন প্রবলেম। এত ওয়ার্নিং সাইন্স কি কি স্পাইন প্রবলেমের একটু বলে দিন। ওয়ার্নিং সাইন্স হচ্ছে রেড ফ্ল্যাগ, মানে যদি খুব সিভিয়ার ব্যথা হয়, কোমরে পা উইকনেস হয়ে যায়, পেচ্ছাপ আটকে যায়, এগুলো হচ্ছে ওয়ার্নিং সাইন। খুব জ্বর হয়েছে আর পিঠে ব্যথা, এটা একটা ওয়ার্নিং সাইন। খুব এক্সট্রিমস হবে যে হঠাৎ করে পড়ে গিয়ে কোমরে ব্যথা, তখন মনে হবে যে একটা হাড় ভেঙেছে। তো এগুলো হচ্ছে ওয়ার্নিং সাইন। এই ওয়ার্নিং সাইনগুলো যদি কেউ ডাক্তার দেখে, সঙ্গে সঙ্গে সেই অর্থোপেডিক বা স্পাইন সার্জনকে রেফার করা বা হাসপাতালে ভর্তি করা। খুব উপকারী কিছু ইনফরমেশন আমরা পাচ্ছি। আমাদের ডাক্তারবাবু বলছেন, প্রফেসর ডক্টর উজ্জ্বল কান্তি দেবনাথ, আমাদের স্পাইন প্রবলেম, পিঠে ব্যথা, কোমরে ব্যথা, ঘাড়ে ব্যথা লেগেই আছে। মেল ফিমেল বোথ, যে কোনো এজেরই আমরা দেখতে পাই এই পেশেন্টরা কিন্তু ভুগছেন ভীষণভাবে। ডাক্তারবাবু ফোন নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার এবং কোথায় অ্যাটাচড আছেন সব আমরা স্ক্রলে দিচ্ছি, আপনারা কিন্তু ফলো করুন। প্রয়োজনে সবাই ফোন নাম্বারটা লিখে রাখুন। ডাক্তারবাবু, কিছু সিম্পল ডেইলি প্র্যাকটিস আপনি কি অ্যাডভাইস করবেন আমাদের স্পাইনটাকে প্রোটেক্ট করার জন্য? কিছু অ্যাডভাইস যদি আপনি আমাদের দর্শকদের দেন। নিশ্চয়ই। আমরা বলি সবাইকে যে আপনার স্পাইনটাকে ভালোভাবে কেয়ার করুন। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের স্পাইনের সমস্যাগুলো বাড়ে, সেগুলো যাতে না বাড়ে রেগুলার একটা এক্সারসাইজ করে যেতে হবে। স্পাইনাল যোগা বলে কিছু যোগাসন আছে, সেগুলো রেগুলার 30 মিনিট করতে হবে। হাঁটতে হবে অ্যাটলিস্ট 30 মিনিটস ওয়াক, গুড পোস্চার মেনটেন করতে হবে। আর কাজ যদি আইটি সেক্টরে হয় বা অফিসে হয়, তাহলে বসার পজিশন বা পোস্চারটা ঠিক রাখতে হবে, সেই রকম এরগোনমিক চেয়ারে বসতে হবে। আর দূরত্ব কম্পিউটার থেকে অ্যাটলিস্ট 18 ইঞ্চি দূরে দেখা।
আর এইগুলোর সঙ্গে আর যদি স্পোর্টসম্যান হয় তাহলে ওদের টেকনিকগুলো ঠিক রাখতে হবে। যদি কেউ জিম করে তাদের টেকনিক অফ লিফটিং দ্য ওয়েট ইজ ভেরি ইম্পর্টেন্ট, ওইগুলো যাদের ঠিক থাকে নাহলে হঠাৎ করে চোট পেতে পারে। এই কয়েকটা ইম্পর্টেন্ট টিপস আছে যারা রেগুলার নিজের স্পাইনকে সাহায্য করে। আর ভালো ডায়েট, হাই প্রোটিন ডায়েট খেতে হবে, সঙ্গে আপনারা ভালো ঘুমোবেন, ঘুমটা যাতে ভালো হয়। অ্যাটলিস্ট 7 to 8 hours of sleep is important for a good spine health. Thank you. তো অনেকে দেখি হেজিটেট করে স্পাইন ডক্টরকে দেখানোর জন্য, তা আপনার মেসেজ তাদের কাছে কি হবে যারা হেজিটেট করছেন স্পাইন ডক্টরের কাছে আসার জন্য? অনেকেই ভাবেন যে না এটা সেরে যাবে, আমাদের এমনি সেরে যাবে। অনেকে একটু ওষুধ খেয়ে ফেললো কোনো ডাক্তারকে দেখিয়ে, একটু ব্যথা কমলো, আবার কিছুদিন বাদে ব্যথা হলো। তারা যাতে সবসময় ভাবেন যে তার কোমরে নিশ্চয়ই কিছু একটা প্রবলেম আছে যার জন্যই ব্যথা হচ্ছে। সঠিক ডাক্তারের কাছে গিয়ে, অর্থোপেডিক হোক, স্পাইন সার্জন হোক, গিয়ে দেখানো আর সেইভাবে ইনভেস্টিগেশন করা কিসের জন্য এই ব্যথাটা হচ্ছে, তারপর সেই ট্রিটমেন্ট দেওয়া ওনাদের থেকে নেওয়া, সেটা যাতে উপকারিত হয় সেটা যাতে আপনারা পাবেন। ডোন্ট হেজিটেট টু ভিজিট এ স্পাইন ডক্টর। আর কোনো টিপস কি দেবেন ডাক্তার ব্যাক কেয়ার অফার স্পাইনের জন্য? স্পাইনের জন্য এই বললাম, পোস্চারটা খুব কারেক্ট করে থাকা। প্রোটেক্ট ইউর পোস্চার, প্রোটেক্ট ইউর স্পাইন, দিস ইজ মাই স্লোগান। এখন আইটি সেক্টরে অনেকে বসে কাজ করেন, তাদেরও এই প্রবলেমগুলো দেখা যাচ্ছে। প্রপারলি ডক্টরকে কনসাল্ট করাটা খুব দরকার। ছোট থাকতে মানে কোনো সমস্যা ছোট থাকতেই আগে ডক্টরকে কনসাল্ট করুন, বাড়তে দেবেন না। প্রফেসর ডক্টর উজ্জ্বল কান্তি দেবনাথ ছিলেন আমাদের মধ্যে। আপনারা কন্ট্যাক্ট নাম্বার, ডক্টরের ক্লিনিকের অ্যাড্রেস সব পেয়ে যাচ্ছেন স্ক্রলে, আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, একটু নোট করে নিন যাদের প্রয়োজন আছে। ডক্টর উজ্জ্বল কান্তি দেবনাথ, তিনি কনসালটেন্ট অর্থোপেডিক্স এবং স্পাইন সার্জন, সুতরাং যাদেরই প্রয়োজন হবে নিশ্চয়ই কনসাল্ট করতে পারবেন। ডাক্তার অনেক ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য। ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন, স্পাইনের যত্ন নিন। আজকের মতো এটুকুই, শেষ করলাম। নমস্কার, থ্যাংক ইউ। সোনার বাংলা, আমার সোনার বাংলা।